একটা কথা জানেন तो সবসময় ज़िंदगी बड़ी होनी चाहिए लम्बी नहीं। तो चलिए दोस्तों, ज़िंदगी बढ़िए करते हैं। तो প্রথমেই বলি, আমার নাম রকি মণ্ডল, আমার বাড়ি বীরভূম রিনাহার। চলো তোমাদের আজকে কলকাতা ঘুরে দেখাবো। কলকাতার জয়পুর থানা এটা। তো আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো দেখা যাক সৌন্দর্য। আরে ভাই মেঘ কত লেগেছে দেখো। হ্যাঁ, লরিগুলো তো দাঁড়িয়ে রয়েছে, কিছু কর না নাকি? তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এই জল পড়লো, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়া থামলো আর আমরা বেরিয়ে পড়লাম ট্রাভেলিং করতে। হ্যাঁ, আমার একটা বন্ধু আর আমি এসেছি। এখানে আবার কটা বাজে? এই 6টা বাজে। এখানে 7টা থেকে থাকলে অসুবিধা হতে পারে, কারণ পুলিশ ঘোরাঘুরি করে। আর এই গায়ে গায়ে চলে গেল বাড়িটা। এখানে প্রচুর মাছ চাষ হয় গাই, প্রচুর মাছ চাষ। এখানে রয়েছে, তারপর ওদিকে ওপারে রয়েছে। এক্ষুনি বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়া থামলো, আমরা চলে এলাম ব্লগ করতে যাই। আর এই ভিডিওটা বা এই ব্লগটা তোমরা দেখছো, একটু কমেন্ট করো। প্রচুর মেঘলা গাছে, অসাধারণ সৌন্দর্য। অনেক অমর করে যাস না, গাড়ি চলে আসে, অমর করে যাস না। এ ছেলে বোমরা হয়ে গেছে রে, ক্রিকেটার হয়ে গেছিস নাকি রে তুই? বললাম ওকে ঢেলাস না, দেখছিস তুই লোকে গেলাম। বেশ চলে গেছিস। এখনই বৃষ্টি তুই এদিকে ওদিকে ওপারে রয়েছে না কান্তু আনালে। তারপর ওখানে ওই গাছটা দেখতে পাচ্ছ তুমি নিশ্চয়ই, ও গাছের নিচে একবার যখন এখানে প্রথম সেকেন্ডবার যখন গাছে এসেছিলাম, তখন ওখানে খুবই বৃষ্টি পড়ছিল, তখন ওখানে দাঁড়িয়েছিলাম। এসব গাড়ি টাড়ি এখন রয়ে গেছে, তখন ছিল না। তখন ওপারে দুটো ছিল আর এখানে তো গাড়ি টাড়ি ছিল না, এখন লেগেছে। এই দেখো জল পুরো জমে আছে এখন রাস্তা। হ্যাঁ, এই দেখো এই পুকুরের ওপারে সব পুরো বৃষ্টির জল। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টির জলটা জমে রয়েছে। ও এই দেখো আমরা না ছাড়া ওখানে সব রাতে এসেছে লোক। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও, নাহলে বুঝতে পারবো না আমি ঠিকঠাক বানিয়েছি কি বানাইনি। তো প্রথম ব্লগ তোমরা বুঝতেই পারছো, একটু প্লিজ জানিও কেমন হয়েছে ব্লগটা। আর তোমরা যদি এই জয়পুর আসতে চাও তো তোমরা আসতেই পারো, এখানে খুব সুন্দর বেড়ানোর জায়গাও রয়েছে। ঘুরে বৈকাল হলেই চলে আসা হবে এখানে ঘুরতে। হ্যাঁ, পুরো এখান থেকে 25-26 কিলোমিটার পর্যন্ত রয়েছে এমনি বেড়ানোর জায়গা। আর তারপর দেখো ওপারে যে পুকুরটা দেখা যাচ্ছে না, বহুত মাছ আছে অনেক। এখানে পুরো লম্বা করে সারি ধরে সবই চাষ হয় মাছের।
তোমরা যদি খেতে চাও তো চলে এসো, কম দামে পেয়ে যাবে। ক্রিকেটার সব ব্যাট নিয়ে চললাম। তো চলো তোমরা একটু ভিডিওটা দেখো, এনজয় করো। হ্যাঁ, আর এই জঙ্গলটা পুরো জঙ্গল রয়েছে, অনেক দূর পর্যন্ত রয়েছে পুরো জঙ্গল। তারপরে রাস্তাতে তোমরা ভিডিওটা দেখতে থাকো, রাস্তাতে অনেক বড় জঙ্গল রয়েছে, তোমাদের সেটাও দেখাবো। তোমরা ভিডিওটা এনজয় করো, এনজয় করো ভিডিওটা পুরোটা।
তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও বীরভূম থেকে, বীরভূম থেকে যদি ঘুরতে আসো এখানে তোমাদের বীরভূম থেকে বাসের টিকিট পেয়ে যাবে 130 টাকা মতো টিকিট নেবে। এখানে ন্যাচারাল সৌন্দর্য খুব সুন্দর, তো তোমরা আসলেই আসতে পারো, এখানে হোটেল মধ্যে সবই রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।